শুভ সকাল আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলো আগে সূর্য নম করে নিই। জানেন তো গুজরাটিরা ঘুম থেকে উঠে আগে স্নান টান সেরে আগে মন্দিরে পুজো করবে, আগে সূর্যকে পুজো করবে, তারপরে ওরা বাসি কাজ সারে। আমি কিন্তু তার উল্টোটা করি, আমি কাজ সেরে দাঁড়িয়ে আছি। আর আকাশটা জানেন তো পুরো মেঘলা অন্ধকার করে আছে, বৃষ্টি হবে শুনছি। কলকাতায় তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর এখানে গরম আছে কিন্তু ওখানের মতো অতটা গরম না। বেশ এখানে আবহাওয়াটা খুব সুন্দর। ব্যালকনিটা দাঁড়িয়ে আছি, কাজ ছাড়া হয়ে গেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই সব লোকজন যাচ্ছে আসছে। আর একটু ভোরের দিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, এই যে রাস্তাঘাটটা ভিজে মতো আছে। আর এই যে দেখুন সব সকালে ডিউটি যাচ্ছে, সব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, সব বিজনেস। আমার সোসাইটিতে না এখন শুধু গাড়ি গাড়ি, চারিদিকে যেদিকে তাকাবে গাড়ি আর গাড়ি। আমাদেরই নিজস্ব 3খানা স্কুটি, 2খানা স্কুটি, একটা বাইক আছে, মাত্র 2টো লোক। আমি তো চালাতে পারি না, কিন্তু তাতেও এই যে দেখুন না। তারপরে কি চিংড়ি মাছগুলো না আর ফ্রিজে ছিল, 2 দিন হয়ে গেল, পরিষ্কার করা হয়নি। সকালবেলা বার করে রেখেছিলাম, তা এখন 11:30 বাজে। তো ভাবলাম চলো এগুলো বসে বসে সব পরিষ্কার করি। আজকের মনে খুব ভাবছি একটু চিংড়ি মাছ বাটা করে খাবো, কখনো খাইনি, অনেক ভিডিও লোকের দেখেছি। আর এটা হচ্ছে লাইলন টিকা মাছ। তার ফাঁকে কি ওই কাজ করতে করতে আবার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে সকালবেলায় হাতে কিছুটা ঘষে আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম। তা একটু আবার ব্যালকনিতে এসে দিলাম, দিয়ে মনে মনে ভাবছি কি জানি আবার বৃষ্টি বৃষ্টি নেমে আসবে না তো। ভগবানকে ডাকছি 1-2 ঘন্টা থাকলেই হয়ে যাবে, কেননা ওয়াশিং মেশিনে তো কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে একটা আমার বান্ধবী বলেছিল তোমার নারায়ণকে দেখাবে তো। এই যে আমার গোপাল, আমি গোপালকে তেমন সেবা করতে পারিনি, যেমন পারি করি। এই যে দেখুন গোপাল আমার ঘরের সিংহাসনে বসে আছে। তারপরে আবার কি, তারপরে ওই মাছগুলো সব পরিষ্কার হয়ে গেল। একটু ঘর দাবাগুলো ভালো করে পরিষ্কার ঝরিষ্কার তো আগেই সকালবেলা করে নিয়েছিলাম, তাই ওইটাই দেখছি বেশ চাকাচাক আছে। একা থাকি তো ওই জন্য ঘরদোর পরিষ্কার থাকে। মাছগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিই চিংড়ি মাছটা। আর লাইলন টিকার মাছের ঝালটা করব আমার কর্তার জন্য, আর ওখানেটা আবার টিফিনেও নিয়ে যায়। আর এই যে আমি চিংড়ি মাছ একটু বাটা করব, খানিকটা বেশি অল্প করে বার করে রেখেছি, দেখি আমার কর্তাও খায় আর আমিও খাই। কখনো বানাইনি, সবার ভিডিও দেখেছি কিন্তু আমি কোনো দিন বানাইনি। তা আজকে হঠাৎ মনে হলো এই রে চিংড়ি মাছ বাটা তো সবাই খায়। আর ওই যে টিভিটা দেখাচ্ছে, আমার সঙ্গীর সাথে হচ্ছে টিভি। সারাদিন একা থাকি, কাদের নিয়ে কাটাবো, ওই টিভি দেখেই সময় কাটাই। তাও কোনো দিন চালাই কোনো দিন চালাই না। এটা মানে দিন 15 পরে আজকে দিনের বেলা টিভি চালিয়েছি জানেন। খুব একটা চালাই না, আমার বেশিরভাগ রাত্রের দিকে একটু দেখি, সময় পাই না, এই মোবাইলের কাজ সংসারের কাজ করতে করতেই কেটে যায়। এই যে দেখুন আমি মাছের ঝালটা করছি, চিংড়ি মাছগুলো বাটা বাটা হয়নি, বাটবো, ভেজে রেখে দিয়েছি সাইড করে। আর এই লালন টিকা মাছের ঝাল করছি, এগুলো সব ছোট ছোট করে রিলসে দেখাবো আপনাদেরকে। আর এই যে চিংড়ি মাছ গোটা কতেক, বেশি নয় অল্পই, ওগুলো একটু শিলেই বেটে নিই। ভেবেছিলাম ফার্স্টে বললাম মিক্সারে বেটে নেবো, না হয় ভালো লাগে না, হাতেই বেটে দেখি তো। এই যে দেখুন খেতেও বসে গেছি, স্নান টান সেরে পুজো টুজো করে খেতে বসে গেছি। জানেন চিংড়ি মাছ বাটা যে এত সুন্দর খেতে হয় আমি জানতাম না, সত্যি অপরূপ খেতে, মানে অসাধারণ, যাকে আর কি বলবো। এই যে একবার লোভ পেয়ে গেলাম, এবার তো আমি মাঝে মাঝে করবো, কেননা গুজরাটে চিংড়ি মাছের অভাব নেই, আর কমও দাম, এখানে অত দাম নয়, 300 টাকা 400 টাকা কিলো, ঠিক আছে। এই যে খেতেও বসেছি আর হাত নিজেই ওয়া ওয়া করছি আর হাত দিয়ে দেখাচ্ছি। তারপরে এই যে মাছের ঝাল নিয়ে বসে পড়েছি, 1 পিস মাছের ঝাল, এই দিয়েই ভাত খাবো। একা একা খেতে ভালো লাগে না, কিন্তু উপায় নেই, খেতে তো হবেই। আমার আবার গ্যাসের প্রবলেম, সেই জন্য একাই খাই, তাই কোনো দিন খাওয়াই হয় না, কোনো দিন রুটি এইটা সেটা খেয়ে বসে থাকি। তা আজকে ভাবলাম একটু ভাত করি, একটু তরকারি ফরকারি করছি, তো একটু করি খাই। তা চলুন খাওয়া দাওয়া তো করে নিচ্ছি। আর আমার ব্লগটা কি কেমন লাগলো আপনারা কিন্তু বলবেন, হ্যাঁ, ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, টাটা।